অনেক জায়গাতে কিন্তু আমি বলতে শুনেছি যে মেকআপ করলে স্কিন খারাপ হয়ে যায়, বাট এটা কিন্তু একদমই সত্যি কথা না। মেকআপ করলে যে স্কিন খারাপ হয়ে যায় তা না। স্কিন টাইপ অনুযায়ী ভালো ব্র্যান্ডের মেকআপ ট্রাই করলে এবং সেই মেকআপটা যদি প্রপারভাবে ক্লিন করা হয় তাহলে কিন্তু তোমার স্কিনে কোনো ধরনের কিছু সমস্যা আসবে না। এই যে এত টাকা দিয়ে মেকআপ প্রোডাক্ট কিনে ভালো করে মেকআপ করছো, সেটা যদি না তুলে ফেলো না, জানি তুলতে একটু দুঃখ হয়, বাট সত্যি কথা বলতে কি ভালো করে রিমুভ না করলে স্কিনে ভীষণ বাজেভাবে ডিপোজিশন হয়ে যায়, যার জন্য ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়, ওপেন পোর্সের প্রবলেমটা খুব বেশি করে বেড়ে যায় এবং স্কিন কিন্তু দিন দিন ড্রাই হতে থাকে। মেকআপের কথা হচ্ছে মানে এখানে কিন্তু শুধুমাত্র তোমার ফেশিয়াল মেকআপের মধ্যে যেমন ফাউন্ডেশন, কনসিলার শুধু এগুলো কিন্তু পড়ছে না, কাজলটাকেও কিন্তু ভালো করে না তুললে, এছাড়াও লিপস্টিকটাকেও ভালো করে না তুললে সেক্ষেত্রে আমাদের প্রচুর শরীরের ভিতরে ইন্টারনাল প্রবলেম হয়। স্কিনের তো যা প্রবলেম হয় হচ্ছেই, তাছাড়াও চোখেও ড্যামেজ হয় এবং লিপস্টিক প্রপারভাবে না তুললে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় অনেক সময়। সেটা কি জানো? ভালো করে স্টাডি করে দেখো, তাহলেই বুঝতে পারবে। মেকআপ রিমুভ করার জন্য কিন্তু প্রচুর কিছু যে জিনিসপত্র চাই তা না, জাস্ট একটা ভালো মানের মেকআপ রিমুভিং যে বামগুলো হয়, মানে নর্মাল জাস্ট ক্লেনজিং বাম, সেই বামগুলো দিয়ে ভালো করে মেকআপটাকে রিমুভ করে নেওয়া যায় এবং স্কিনটাকে অনেক বেশি ভালো রাখা যায়। আজকে একটা এরকমই রিভিউ দেখবো, চলো দেখে নিই। আজকে আমি তোমাদের সাথে রিভিউ করতে চলেছি প্লামের ইলুমিনেন্স সিম্পলি সাপল ক্লেনজিং বাম। মানে এটা কিন্তু শুধুমাত্র যে মেকআপ রিমুভ করবে তা না, স্কিন থেকে খুব ভালো করে ডার্ট, এক্সট্রা অয়েল, পলিউশন, ইম্পিউরিটিস সবকিছু বার করবে। শুধু যে মেকআপ রিমুভ করছে তা না, মেকআপের পাশাপাশি কিন্তু যদি তোমরা সানস্ক্রিন ইউজ করে থাকো, প্রপার সানস্ক্রিনটাকে রিমুভ করতে হলেও কিন্তু তোমরা এই ক্লেনজিং বামটা ইউজ করতে পারো। যে কোনো ধরনের ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই ক্লেনজিং বামটা। এটা কিন্তু একটা 10 গ্রামের প্রোডাক্ট। এটা আমি স্যাম্পল সাইজ প্রোডাক্ট পারচেস করেছিলাম। কোথা থেকে করেছিলাম সেটা আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা ভালো করে দেখো। সেখান থেকে কিন্তু তোমরা এটা অনেক কম প্রাইসে পারচেস করে ইউজ করে দেখো তোমাদের স্কিনে সুইটেবল কিনা, তারপর তোমরা ফুল সাইজ প্রোডাক্ট কিনতে পারো। এটার ফুল সাইজটা হচ্ছে 30 গ্রাম প্রোডাক্ট, যার প্রাইস রয়েছে কিন্তু 489 টাকা 10% ডিসকাউন্ট দিয়ে। এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাচ্ছ, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেও কিন্তু পেয়ে যাচ্ছ। এটা তোমরা অনলাইনে পারচেস করতে চাইলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকেও পারচেস করতে পারো। আর এটা কিন্তু 100% একটা ভিগান প্রোডাক্ট, মানে এই ব্র্যান্ডটাই, প্লাম পুরো ব্র্যান্ডটা একটা ভিগান ব্র্যান্ড। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে স্পেশালি যাদের প্রচন্ড বেশি অ্যাকনে প্রন স্কিন, তারা কিন্তু খুব বেশি করে ভয় থাকে যে মেকআপ রিমুভ করার জন্য কোন প্রোডাক্টটা সঠিক হবে। সেক্ষেত্রে বলতে পারি যে প্লামের এই ক্লেনজিং বামটা কিন্তু যে কোনো ধরনের স্কিন টাইপে ইউজ করা যাবে। অয়েলি, অ্যাকনে প্রন স্কিন, এছাড়াও নর্মালি ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, সব ধরনের স্কিনের জন্য এটা সুইটেবল। আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি, খুব 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 ভালো রেজাল্ট দিচ্ছে। বাট কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। ফার্স্ট অফ অল, এটা 16 বছরের উপরে তোমরা ইউজ করতে পারছো। এটা কিন্তু আমার কথা না, ডাইরেক্ট ব্র্যান্ডই এই কথাটা বলেছে। তো তোমরা ইনফরমেশন গুগলে পেয়ে যাবে এটা নিয়ে, ঠিক আছে? 16 বছরের উপর তোমরা ইউজ করবে। যদি তোমরা প্রেগনেন্ট হও অথবা ল্যাকটেটিং ওমেন হও, তোমরা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপর এটা ইউজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ইউজ করবে না। এটার মধ্যে কিন্তু ভাইটামিন ই আছে, এছাড়াও 8 ধরনের প্লান্ট থেকে ডিরাইভ হওয়া মানে অয়েল আছে, ন্যাচারাল অয়েল আছে। তার পাশাপাশি এর মধ্যে আছে শিয়া বাটার এবং কোকাম বাটার। তার মানে বুঝতেই পারছো স্কিনটা আমাদের কতটা সফট রাখবে, সাপল রাখবে। তার পাশাপাশি কিন্তু এটা ইউজ করার সঙ্গে সঙ্গে কত ভালো করে মেকআপটা উঠে যাচ্ছে, আদেও সত্যি কিনা সেটা কিন্তু আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে আরো কয়েকটা পয়েন্ট আমার মনে হচ্ছে এটা বলে নেওয়া দরকার। যাদের খুব বেশি পরিমাণে অ্যাকনে প্রন স্কিন, তারা যেহেতু ভয় ভয়ে থাকে, তাই তাদের জন্য বলতে পারি এটা একদম সেফ একটা প্রোডাক্ট। শুধুমাত্র একটা ক্লেনজিং বাম দিয়ে মেকআপটা রিমুভ করে নিলে কিন্তু হয় না, এরপর একটা ভালো মানে তোমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করে নেওয়া খুব বেশি করে দরকার, যাতে স্কিনে কোনো ধরনের আর এক্সট্রা অয়েল, এক্সেস কিছু ইম্পিউরিটিস না থেকে থাকে, ঠিক আছে? এবার চলো দেখে নিই যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন কাজ করছে। সত্যি কথা বলতে কি এটা কিন্তু খুবই কম পরিমাণে লাগে, একদম বেশি পরিমাণে নেবে না। প্রথমে অল্প একটু পরিমাণ নেবে, একদম সামান্য পরিমাণ হলে কিন্তু হয়ে যায়। এটা এতটাই ভালো কাজ করছে, যেমন প্রাইসটা একটু বেশি তেমন কিন্তু প্রোডাক্টটা ইউজও করতে হচ্ছে একদম কম। কদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এয়ার ব্রাশ ফিনিশ যে ফাউন্ডেশনটা সুইস বিউটি রোটার আমি রিভিউ দিয়েছিলাম, তো দেখো সেটা কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করা আছে। এটা এবারে ক্লেনজিং বামটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আশা করছি আমার হাত থেকে পুরো বুঝতে পারছো মেকআপটা ইউজ করা আছে বলে ফাউন্ডেশনটা। তো দেখো এটা দিয়ে ভালো করে না একটুখানি তোমাকে রাব করতে হবে স্কিনটা।
তাহলে দেখবে এটা কত অনায়াসে মানে স্কিনে তোমার যা মেকআপ আছে সব কত সুন্দরভাবে এটা রিমুভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ, আশা করছি আমার হাতটা পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে মেকআপটা কিন্তু সুন্দর করে তুলে দিচ্ছে। আর যে কোনো ধরনের স্পেশালি কাজল তুলতে গেলে খুব মেহনত করতে হয়, খুব পরিশ্রম করতে হয়, সত্যি খুবই কষ্টদায়ক হয়ে যায়, চোখটা প্রচন্ড ড্রাই হয়ে যায়। আমরা অনেকে প্রচন্ড ঘষে ঘষে জোরে জোরে ঘষে ঘষে রিমুভ করি। তাদের জন্য কিন্তু আমি বলবো যারা ডেইলি বেসিসে কাজল ইউজ করো বা ওয়াটারপ্রুফ লং লাস্টিং লিপস্টিক ইউজ করছো, তাদের জন্য কিন্তু স্পেশালি এই বামটা ভীষণই ভালো হবে। কারণ দেখো, অত বেশি জোরে জোরে ঘষলে কিন্তু স্কিনটা না প্রচন্ড ড্রাই হয়ে যায় আর ভীষণ লাগে, ব্যথা হয়ে যায় অনেক সময় চোখগুলো, দেখবে তাই না কাজলটা তুলতে গেলে। এবার দেখো হাতটা, আশা করছি তোমরা বুঝতে পারছো কত ভালো করে ক্লিন হয়ে গেছে, মেকআপটা অনায়াসে উঠে গেছে এবং তার পাশাপাশি কিন্তু খুব সুন্দরভাবে এটা স্কিনটাকে কোনোভাবে ড্রাইনেস দিচ্ছে না একদমই, স্কিনটা জাস্ট সফট অ্যান্ড সাপল থাকছে। তবে হ্যাঁ, অবশ্যই এরপর কিন্তু একটা ফেস ওয়াশ ইউজ করে নেওয়া খুব বেশি জরুরি, নাহলে স্কিনটা একটু বেশি অয়েলি অয়েলি লাগবে। আফটারঅল এটা তো একটা মেকআপ রিমুভিং বাম, এর মধ্যে অনেক ধরনের যেহেতু বাটার ইউজ করা হয়েছে বা অয়েল ইউজ করা হয়েছে, হার্বাল অয়েল ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু স্কিনটা একটু অয়েলি লাগবে। তাই বলছি স্কিন টাইপ অনুযায়ী একটা ফেস ওয়াশ দিয়ে আরও একবার ডিপ ক্লিন করতে কিন্তু একদম ভুলবে না, তাহলে দেখবে তোমার স্কিনটা একদম জাস্ট সফট সাপল ক্লিন হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এর ফলে তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এটা একদমই আসছে না। আর যাদের ওপেন পোর্সে প্রবলেম হয়ে যাচ্ছে সেই প্রবলেমটাও কিন্তু একদমই আসবে না। মেকআপ করার ফলে স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, এটা অনেকেরই কমপ্লেন থাকে, তো সেটাও কিন্তু আর হবে না। আর আমি যেটা আগেও বলেছি যে শুধুমাত্র কিন্তু মেকআপ রিমুভার হিসেবেই যে তুমি এটা ইউজ করতে পারছো তা না, যারা ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ইউজ করছে আমরা, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন হতে পারে স্কিনটাকে ক্লিন করার জন্য। এছাড়াও আমরা অনেকেই কিন্তু স্কিন ডাবল ক্লিন করতে অনেক বেশি পছন্দ করি, তার ফলে কিন্তু আসলেই আমাদের স্কিনের পোর্সগুলো ভীষণ ডিপভাবে ক্লিন হয়। অ্যাটলিস্ট নর্মালি যারা মেকআপ করছি না, আমি এটা তাদের জন্য বলছি, ডিপ ক্লিন করার জন্য সপ্তাহে অন্তত পক্ষে 3 থেকে 4 বার করে যদি আমরা এইভাবে অয়েল ক্লেনজার, মানে এটা তো দেখো এটা একটা অ্যাকচুয়ালি কিন্তু অয়েল বেস একটা ক্লেনজার, ঠিক আছে, এই ধরনের কোনো একটা ক্লেনজিং বাম তারপর ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করি, তাহলে না আমাদের স্কিনে একদমই কিন্তু ইম্পিউরিটিস জমবে না, যার জন্য ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স কিচ্ছু আসবে না, স্কিনটা সুপার পলিশড থাকবে। আর এর উপর একটা সুন্দর প্রোটেক্টর দেওয়ার জন্য কিন্তু এটা খুবই সেফ থাকে প্রোডাক্টটা, তাই এটা তুমি অনায়াসে ওয়াশরুমের মধ্যেও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হ্যান্ডে এটা টাচ করবে, কারণ না হলে এর মধ্যেও কিন্তু নোংরা জমে যেতে পারে। সেই জন্য বলছি হাত আগে মানে পরিষ্কার করে ধোবে, তারপরই এটা অ্যাপ্লাই করবে ফুল ফেসে। তোমার স্কিনের মেকআপটাকে রিমুভ করতে হলে জাস্ট আগে হ্যান্ডসটাকে ভালো করে ক্লিন করে নাও, ভালো করে একটু মুছে নাও, তারপর হাতটা মানে ড্রাই করে নাও হাতটা, তারপর জাস্ট এই ক্লেনজিং বামটা নিয়ে অল্প একটু নিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও, বা যেখানে যেখানে মেকআপ করেছো অ্যাপ্লাই করে নাও, দিয়ে হালকা হাতে একটু রাব করো, 2 থেকে 3 মিনিট রাব করলে কিন্তু তুমি বুঝতে পারো তোমার মেকআপটা পুরোপুরি উঠতে থাকছে। দিয়ে ভালো করে উঠে গেলে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, তারপর ফেসটাকে বা যেই জায়গায় মেকআপ করেছো সেই জায়গাটা আরও একবার নর্মাল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাও। এটাই হচ্ছে স্টেপ ভালো করে ক্লিন করার, মেকআপটাকে রিমুভ করার। আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারছো। আর এটার মধ্যে কিন্তু কোনো ধরনের প্যারাবিন বা SLS কিচ্ছু নেই, শুধুমাত্র বাটার না, এর মধ্যে কিন্তু ওয়্যাক্সও দেওয়া আছে, তার জন্য স্কিনটা সুপার ডুপার ক্লিন করে দিচ্ছে, সফট রাখছে, সাপল রাখছে। তাই আমি তোমাদেরকে এই প্রোডাক্টটা হাইলি রেকমেন্ড করবো। দেখো এখনো পর্যন্ত প্লামের যে প্রোডাক্টগুলোর রিভিউ দিয়েছি না, আমি ইউজ করে যে প্লামের প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালো কাজ করছে। এরপর তোমরা প্লামের থেকে মানে প্লাম গুডনেস থেকে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাইছো সেটা একটুখানি কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি ইউজ করে থাকো প্লাম গুডনেসের কোনো প্রোডাক্ট, সেটা কেমন কাজ করছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর কারা কারা প্রত্যেকদিন মেকআপ করো জানাও তো দেখি কমেন্ট সেকশনে। আর আমার মতো কজন আছো যারা মেকআপ দেখতে পছন্দ করো বাট করতে একদম ল্যাদ লাগে? এই ল্যাদঘোর পাবলিক গুলো কটা আছে দেখি কমেন্ট সেকশনে, তোমরাও জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও এখনো যদি না করে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, বাই। And finally, thank you for watching this video.